আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটার নাম হচ্ছে সুজির রসভরা পিঠা। এখানে আমরা 200 গ্রাম সুজি নিয়েছি। আমরা এখানে নিয়ে নেব গুঁড়ো দুধ, রুই ময়দার আটা নিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। ওকে ভালো করে মিক্স করে নেব। এখানে এবার 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে জল দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে 2টো ডিম ভেঙে নিতে হবে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা দুধের শিরাটা বানিয়ে ফেলবো। এটার জন্য প্রথমে আমরা এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার এতে তেজপাতা দিয়ে দেব, আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন স্বাদ অনুযায়ী। এবার এতে লবণ দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দুধের শিরাটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিচ্ছি। এবার পেনিটা বসিয়ে দিয়েছি। এবার মিনিট পরে আমরা ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এখানে 3টে বাটি নিয়েছি। 3টে বাটিতে তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও মাখিয়ে নিতে পারেন। একে একে বেটারটা বাটিতে ঢেলে নেবেন। বাটিগুলো একে একে কড়াইতে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। আমরা 10 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলব। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার এগুলো তুলে নেব একে একে। তুলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন একটা তুলে ফেলেছি, কত সুন্দরভাবে হয়েছে। একটুও পড়েনি তলটা, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে।
বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা একইভাবে করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের বাদ বাকিগুলোও হয়ে গেছে। এবার এগুলো এবার দুধের শিরাতে চুবিয়ে দেবো। এগুলো 200 গ্রাম সুজিতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কতগুলো পিঠে হয়েছে আমাদের। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের খেতে অনেক অনেক ভালো লাগবে। এখন আমরা এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে রসটা এর ভেতরে ভালো করে যেতে পারে। ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে আমরা ফিরে আসছি। 20 মিনিট পরে আমরা ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। রসে একবারে ভরপুর হয়ে গেছে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।